বন্ধুরা কেমন আছো সবাই? আমরা খুব ভালো আছি। একটা দারুণ রেসিপি নিয়ে আবার চলে এসেছি। আজকের রেসিপির নাম ডিমের ধোকা। এই রেসিপির জন্য প্রথমে আলু সেদ্ধ করে ম্যাশ করে নিতে হবে। এবার ওপর থেকে পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি আর লবণ দিয়ে মা এখানে 3টে ডিম ফাটিয়ে দিল। তারপর ভালো করে হাত দিয়ে এই মিশ্রণটিকে ভালো মতো মিক্সড করে নিতে হবে। এবার ভাপানোর জন্য একটা বড় পাত্র নিন আর কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো মতো এটাকে মাখিয়ে নিতে হবে। তারপর এই মিশ্রণটিকে পুরোটাই এই বক্সের মধ্যে দিয়ে হাত দিয়ে সমান করে ঢাকনাটা ভালো করে আটকে দিতে হবে। এবার একটা কড়ায় পানি গরম করতে দিতে হবে। মাঝখানে স্ট্যান্ড দিয়ে পাত্রটা বসিয়ে ভালো মতো ঢাকা দিয়ে রেখে দিন যতক্ষণ না এটা ঠিকঠাকভাবে ভাপানো হয়ে যায়। 20 থেকে 25 মিনিট পর দেখুন এটাকে খোলা হলো, ভাপানো কমপ্লিট হয়ে গিয়েছে আর মা এটাকে বরফির আকারে কেটে নিয়েছে। এবার এগুলোকে ভাজার পালা। কড়াই পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে একে একে সবগুলো ভেজে নিতে হবে। দুপাশ উল্টে ভালো মতো লাল লাল করে এগুলোকে ভেজে নিতে হবে। ভাজা প্রায় কমপ্লিট। এবার আমরা আসি আসল রান্নায়। কড়াই যে তেল ছিল তাতেই আর একটু তেল দিয়ে পেঁয়াজ বাটা দেওয়া হলো। এবার দেওয়া হচ্ছে আদা রসুন বাটা 1 চামচ, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি। এই সমস্ত মশলাগুলোকে একসাথে ভালো মতো কষিয়ে নিতে হবে। যতক্ষণ না এখান থেকে তেল বেরোয় ভালো মতো এটাকে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পরে দেখুন মা এবার দিয়ে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা এই বরফিগুলোকে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ওপর থেকে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। এবার ভালো মতো এটাকে ফুটতে দিতে হবে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে। এখন ঢাকনা চাপা দিয়ে রাখুন কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখুন ফুটছে। এবার ওপর থেকে 1 চামচ ঘি দেওয়া হলো রান্নার টেস্টটাকে আরও একটু বাড়ানোর জন্য। যেহেতু এটা রুটি দিয়ে খাওয়া হবে সেই জন্য এখানে বেশি ঝোল রাখা হলো না, একটু ঘন ঘন হয়ে গেলে মা নামিয়ে নেবে। আজকের রেসিপি এই পর্যন্ত। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন।